নমস্কার। আপনাদের সকলকে স্বাগত আমাদের স্বপ্নের চ্যানেল, আমাদের স্বপ্নের কথায়। আরও একবার হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর খুব ভালো কাটুক সবার। আমি নবনীতা আপনাদের সাথে স্বপ্নের ৬৬ নম্বর এপিসোডে। আজকের স্বপ্নটা আমার বেশ ভালো লেগেছে। মানে খুব খুশি হয়েছি এই স্বপ্নটা দেখে বলতে পারেন। কিন্তু স্বপ্নটা কিন্তু ভীষণ ভয়ের। আমার বেশ ভয় লেগেছে। শুরু করছি স্বপ্ন। আমি এবং আমার মা একটি জায়গায় গেছি। যে জায়গাটায় আমরা কোনো এক সময় থাকতাম। সেই জায়গাটায় বেশ অন্ধকার। একটা স্টলে গিয়ে দাঁড়ালাম। যে স্টলে অনেক রকমের খাবার, প্রচুর খাবার রাখা। কিন্তু বিশেষত্ব হচ্ছে এই স্টলে কোনো মানুষ নেই। আপনি ইচ্ছে মতো খাবার নিন, সেখানে টাকা দিন, দিয়ে আপনি চলে যান। ভালো কথা। এত রকমের খাবার দেখে আমার তো খুব, খুব আনন্দ হয় এবং আমি ঠিক করি যে আমি সবকটা খাবার একটু, একটু করে খাবো। কি, কি খাবার ছিল বলি। প্রচুর নতুন, নতুন রকমের আইটেম ছিল যেগুলো আমি কোনোদিন দেখিনি। মানে চিনি না এগুলো কি আইটেম। তাও যেগুলো চেনা সেগুলো বলি। কড়াইশুঁটির কচুরি ছিল, ফিশ ফ্রাই ছিল, বাটার ফ্রাই ছিল। এছাড়াও মাংসের মানে হ্যাঁ, চিকেন পকোড়া ছিল। এছাড়া আহ একটা মিষ্টি টাইপের কিছু ছিল। আমি যদি ঝাল টাইপের জিনিসগুলোই বেশি নিই এবং নতুন, নতুন আইটেমগুলোই নিই। তো নিয়ে আমি একটু অবাকই হই যে, "কি রে বাবা! তেমন টাকা পয়সাও তেমন কিছু লেখা নেই।" ওই খাবারের জায়গাটায় আসার আগে আমি হয়তো স্বপ্নে কিছু খেয়েছিলাম। ফলে আমার পেটটা বেশ ভর্তি ছিল। তাও অত খাবার দেখে আমি খুব খুশি এবং আরও খাবার নিতে থাকি। নিয়ে যখন আমি একটু এগোচ্ছি অর্থাৎ মা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে যাচ্ছি, আমি গিয়ে দেখি আমার প্লেটের বেশিরভাগ খাবার হাওয়া। মানে ফিশ ফ্রাই, বাটার ফ্রাইটা হাওয়া। নিজে তাকিয়ে দেখি খাবারটা নিচে পড়ে আছে। আমি অবাক হয়ে বলি যে, "আমার খাবারটা প্লেট থেকে নিচে কি করে পড়ে গেল?" অবাক কাণ্ড। তারপর আমি প্লেটের দিকে তাকিয়ে দেখি যে ফিশ ফ্রাইটা কোথায়? ঘাড় ঘুরিয়ে দেখি যেখান থেকে আমি খাবার নিয়ে আসলাম সেখানে দেখি ফিশ ফ্রাইটা পড়ে আছে। বেশ বড় সাইজের একটা পিস। আমি দেখে খুব অবাক হই। তারপরে শুরু হয় আসল কাণ্ড। এরপরে আমি দেখি অশরীরী বেশ কিছু অশরীরীরা আমাদের অ্যাটাক করছে। অর্থাৎ খুব সম্ভবত ওই খাবারের স্টলটা অশরীরীদের ছিল। ওরাই হয়তো স্টলটা দিয়েছে। ওখানে থাকা প্রতিটা মানুষ অশরীরী হয়ে গেছে যারা খাবার খাচ্ছিল। আমি এবং আমার মা দৌড়াতে থাকি। খাবার কোথায় গেল কে জানে? আমি আর আমার মা দৌড়াই। প্রচুর দৌড়াতে থাকি এবং রাস্তা ক্রমশ অন্ধকার হতে থাকে। একটা গাড়ি নেই। সামনে পুকুর। দুধারে কিরাম অদ্ভুত পরিস্থিতি। এরপরে বোধহয় আমি একা হয়ে যাই। মাকে আর দেখতে পাই না এবং আমি বোধহয় ভগবানের নাম করতে থাকি। তারপরে আমার ঘুমটা ভেঙে যায়। তো যেখানে আমি এই স্বপ্নটা অনেকটা বড় ছিল, এটা আমি আজকেই মানে যেদিন আমি রেকর্ড করছি সেদিন আমি দেখেছি। তাই আমার মনে হয় স্বপ্নটা বলে দেওয়াই ভালো। মনে থাকবে। কিন্তু তাও আমি বেশ খানিকটা ভুলে গেছি। অনেকটাই গুলিয়ে ফেলেছি। গোলানোর থেকেও বড় কথা আমি ভুলে গেছি। মানে অনেকটা সিন আমি মিস করে গেছি। হয়তো আমি সিওর না। তো এতটাই ছিল আমার স্বপ্নটা। মানে আমি বেশি অবাক হয়েছি যে স্টলে কোনো লোক নেই অথচ হ মানে খাবার-দাবার রাখা এবং আদৌ ওই স্টলটা ভূতেদের ছিল কিনা এটাও আমি সিওর না। কিন্তু যখন আমি স্বপ্নটা দেখছিলাম, দৌড়াচ্ছিলাম ওই অন্ধকারের মধ্যে দিয়ে, ভয় সত্যি লেগেছিল। মানে দিক-বিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াচ্ছিলাম এরকম একটা ব্যাপার। তো এই ছিল স্বপ্ন। অতটা হয়তো গুছিয়ে বলতে পারলাম না। আপনারা নিজেদের মতো করে বুঝবেন। যদি মনে করেন কোনো মতামত আছে, কোনো কিছু বলতে চান, অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। যদি ভালো লাগে সেটাও ভাগ করবেন। আমি খুব উৎসাহ পাবো। আর দেখতে, দেখতে আমরা ১০০ র দিকে এগোচ্ছি। খুব তাড়াতাড়ি হয়তো ১০০ নম্বর এপিসোডে চলেও যাব। আমার সাবস্ক্রাইবার বাড়ছে না, এতে আমার কোনো দুঃখ নেই। ভিউজ বাড়ছে না, তাতেও কোনো দুঃখ নেই। কারণ আমি মনে করি আমার যে কজন সাবস্ক্রাইবার আছেন, আমার যে কজনের পরিবার আছে, এই পরিবারটা আমার লয়াল। অর্থাৎ খুব সত্যিকারের পরিবার। এই পরিবার এইটুকুই যথেষ্ট। যদি কেউ সত্যিই মন থেকে চায় সাবস্ক্রাইব করবে, দেখবে, বুঝবে, নতুন কিছু ট্রাই করবে, তারা করতেই পারে। কিন্তু আমি কাউকে বলব না, প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, দেখুন। না। আপনাদের যদি ইচ্ছা লাগে
যদি আপনাদের মনে হয় অবশ্যই, কারণ আপনাদের মতামত, আপনাদের সময় থেকে কোনো কিছু বড় না। না কোনো ভিডিও, না কোনো পডকাস্ট, না কিছু। আসছি পরের ভিডিওতে। এতটা সময় দেওয়ার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। নতুন বছর সবার ভালো কাটুক। আমি নবনীতা ছিলাম আপনাদের সাথে। নমস্কার।